হ্যালো গাইস, আমি আরজে। ওয়েলকাম টু আরজে টিউটোরিয়াল চ্যানেল। গাইস, আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনি জানেনও না যে আদৌ আপনার যে কৃষক বন্ধু প্রকল্প, সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কি না বা কবে পাবেন, বা আদৌ কি আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন সেটা সাকসেস হয়েছে বা কার্যকরী হয়েছে কিনা সেই সম্পর্কে জানতে পারছে না। তো বন্ধু, সেই সম্পর্কে জানতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি একটু উপকারী বলে মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কেমন লাগলো বা কোনো রকম সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে দেখুন যে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটা কতদূর পর্যন্ত কার্যকরী হয়েছে সেই ক্ষেত্রে যাওয়ার জন্য কিন্তু আপনাকে যে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে দেখুন, আমি গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং সেখানে সার্চ বারে লিখে দিচ্ছি মাটির কথা। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে এখানে হোম পেজে চলে আসতে পারবেন। দেখুন, মাটির কথা ওয়েবসাইটে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন আপনার সামনে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটটা আপনার সামনে কিন্তু খুলে যাবে এবং খুলে যাওয়ার পরেই দেখুন এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে তথ্য এবং কৃষি নির্ভর কার্যকলাপ এবং মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু, বিভিন্ন রকম আপনার যে প্রকল্প আছে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন, যেহেতু আমরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং কী হয়েছে সেটা জানার জন্য আমরা এই কৃষক বন্ধু আইকনের উপরে ক্লিক করার পরেই দেখুন এখানে কৃষক বন্ধুর যে অ্যাপ্লিকেশন তার জন্য একটু পপ আপ শো হচ্ছে। পপ আপটা আমরা এখানে কৃষক বন্ধু ক্লিক করব। ক্লিক করার পরেই পরবর্তী পেজ ওপেন হবে। দেখুন এইটা লোড হচ্ছে, ততক্ষণ ওয়েট করছি, কী দেখা যাক। এখানে দেখুন দিয়েছিলেন কৃষক বন্ধুর পরে এখানে দেখুন কৃষক সম্পর্কিত তথ্য, নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ, প্রকল্প ব্যবস্থা, কোঅপারেটিভ ব্যাংক, হেল্পলাইন বিভিন্ন আছে। তো আমরা যেহেতু নথিভুক্ত কৃষকের তথ্য এটাতে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে প্রকল্পটা সেটা আমরা দেখতে পাবো বা আমাদের প্রকল্প কতদূর গতিশীল হয়েছে সেটা আমরা জানতে পারবো। এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে চলে আসছে কৃষক বন্ধু এবং কৃষক বন্ধু এখানে দেখুন সার্চ ভোটার কার্ড। এখানে ভোটার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনি আপনার যে কৃষক বন্ধু প্রকল্প সেটা কিন্তু সার্চ করতে পারবেন। এখানে কিন্তু দেখুন এন্টার ভোটার কার্ড, এখানে আপনি যে আপনার ভোটার কার্ড নাম্বার আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে দেখুন ক্যাপচার আই এম নট এ রোবট, এটাতে আপনি ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন, তাহলে আপনার সামনে পুরোপুরি ডিটেলসটা চলে আসবে। এখানে দেখুন আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এবং দেখুন আই এম নট এ রোবটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন যে কিছু ক্যাপচার চলে আসবে, সেগুলো ক্যাপচারগুলোকে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে চলে আসছে ক্যাপচার দেওয়ার পরে এখানে দিয়েছে এখানে একেডি আইডি এবং এখানে কৃষক বন্ধু আইডি। এখানে আপনার যে ফার্মার নেম, সেই ফার্মার নেমটা আপনি দেখে নেবেন। এখানে ডিস্ট্রিক্টটা আপনার দেখে নেবেন, এখানে ব্লকটা দেখে নেবেন, অবশ্যই ব্লক। এখানে গ্রাম পঞ্চায়েত আপনার দেওয়া রয়েছে, এখানে ভিলেজটা দেওয়া থাকবে, এখানে ল্যান্ড পরিমাণ। এখানে দেখুন স্ট্যাটাস আছে, স্ট্যাটাসটা এখানে দেখুন যে অ্যাপ্রুভ দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা দেখুন এখানে দিয়েছেন ট্রানজ্যাকশান সাকসেস অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো এখানে স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে যদি অ্যাপ্রুভ না হয়, যদি দেখবেন যে রিজেক্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনার যে স্থানীয় যে কৃষি আধিকারিক আছে সেই কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন। পারলে এটাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে দেখাতে পারেন বা তাদের সঙ্গে কথা বলবেন বা কী হয়েছে সেটা আপনি জানালে তারা সেই সম্পর্কে আপনাকে বলবে বা কী করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি মনে হয় যে এটা আপনি জানতে পেরেছেন এবং বন্ধুদেরকে জানাবেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কেমন লাগলো বা কোনো রকম যদি সমস্যা থাকে সেটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন, সেই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে পরবর্তী সময় এরকম আরও ভিডিও চ্যানেলে আপলোড হলে নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।